তারেক রহমানের কাছে যেন দ্রুত এই আসামির ফাঁসি হয়, আমার মতো সন্তান হারা যেন কেউ না হয়। আমি চাই আমার বুক যেভাবে খালি, কোনো মায়ের বুক যেন এভাবে খালি না হয়। যার সন্তান হারায় সেই সন্তানের কথা বুঝে আমি চাই দ্রুত হয় এই আসামির ফাঁসি। যখন হত্যাকাণ্ড হয়েছে তখন থানাতে যখন মামলা হয়েছে পুলিশকে ইনফর্ম করা হয়েছে, পুলিশ আসছে ঘটনাস্থলে। আসার পরে সে কিন্তু তখন পুলিশের পিছনে পিছনে ঘোরাফেরা করতেছে। তার চলন বলনে পুলিশ সন্দেহজনক হওয়াতে তাকে পুলিশ সন্দেহ করে তারা জিজ্ঞাসাবাদ করাতে একটা পর্যায়ে সে স্বীকার করছে যে তার সমস্ত কাগজ আপনার লাশ কোথায় রাখছে, কিভাবে হত্যা করছে, পুলিশের কাছে সে জবান স্বীকার করছে। আলহামদুলিল্লাহ আমরা সকলে আজকে খুশি, আমাদের এলাকাবাসী সবাই কিছুক্ষণ পরে আমরা মিষ্টি বিতরণ করবো আমরা এবং বিজয় মিছিল করবো। সরকারের নিকট আমার আকুল আবেদন, আমরা দ্রুত সময়ের মধ্যে যেন এই আসামি খুনি শাহাদাত যেন রায়টা কার্যকর হয়। আমার এ বাচ্চার ব্যথা আমার বুক থেকে যায় না, আমি রাত দিন আমার চোখের পানি, আমার বাচ্চা, আমার সবচেয়ে বাচ্চাটা আমার কত সুন্দর সুন্দর কথা বলতো আমার সাথে। আমি আজকে যে দীর্ঘ 5 বছর চলতেছে, আমি আজকে যে শুনছি যে ফাঁসির রায় আসামি শাহাদাতের। দীর্ঘ 4 বছর আইনি লড়াই করে আজকে আমার মেয়ে আসমা আক্তারের ধর্ষণ এবং হত্যাকারীকে আজকে বিজ্ঞ আদালতে তার ফাঁসির রায় দেওয়া হয়েছে। আমরা এই রায়ের প্রতি সন্তোষজনক হয়েছি এবং যাতে করে এই রায়টা, ফাঁসির রায়টা যেন দ্রুত কার্যকর করে, এটা মাননীয় প্রধানমন্ত্রী আমার দৃষ্টি আকর্ষণ, এটা যত তাড়াতাড়ি পারে যেন এই কার্যকরটা অর্থাৎ তার ফাঁসির রায়ের কার্যকরটা দ্রুত করে। এই মামলা আমরা অনেক চেষ্টা করছি তাকে সাবসাইড করার জন্য, কিন্তু পারি নাই। সে একটা অকপটে সে স্বীকার করছে যে সে অপরাধের সাথে জড়িত। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তো চাইছে তার বয়স কম, সে আদৌ কোনো কনস্পিরেসি শিকার কিনা, কিন্তু দেখলাম যে না, পরক্ষণে সে তার আপনার সাক্ষী প্রমাণাদি সবে আদালত উপস্থাপিত হয়েছে, সে এটা সেটাকে স্বীকার করছে। দেখতে যেন পায় সরাসরি আমার মেয়েকে যেভাবে মেরে ফেলছে, জনগণই জায়নামাজ পড়ছে, হাজারো হাজারো মানুষ জায়নামাজ পড়ছে আমার মেয়ে হয়ে। আমি এই ছেলের এই আসামির ফাঁসি চাই, জনগণের যেন এই আসামির লাশ দাফন করে এই দেশে যেন জয় হয়, যে ন্যায্য শাসন, ন্যায্য বিচারক আমাদের এই দেশে প্রশাসনে, আমাদের সরকার যেন আছে ন্যায্য বিচারক নিয়ে, এটাই আমার অনুরোধ। এই মামলাটা একটা চাঞ্চল্যকর মামলা। বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন যে মনিটরিং সেলের চাঞ্চল্যকর মামলা তালিকা আছে, এই তালিকাভুক্ত এই মামলাটি অত্যন্ত একটা নির্মম। ভিকটিম আসমা আক্তারকে আসামি শাহাদাত হোসেন, ভিকটিমের বয়স মাত্র 5 বছর, প্রথমে তাহাকে ধর্ষণ করেছে। ধর্ষণের পরে ভিকটিম যখন আসামিকে চিনতে পারছে তখন সে তাহাকে হত্যা করছে। হত্যা করার পরে আবার লাশ গুম করে একটা সেফটি ট্যাঙ্কের ভিতরে লুকিয়ে রাখছে। 3টা অপরাধ এখানে, যেটা মানে একটা আইনের ভাষায় এবং সাধারণ জ্ঞান অত্যন্ত একটা জঘন্য অপরাধ। এই মামলায় বিজ্ঞ আদালত, আমরা রাষ্ট্রপক্ষ 11 জন সাক্ষী উপস্থাপন করেছি এবং আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি অস্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আজকে মামলার রায়টি আজকে আদালতের রায়ের জন্য ধার্য ছিল। সকল সাক্ষী প্রমাণ বিবেচনা করে আদালত আজকে এই মামলায় আসামিকে নারী শিশু নির্যাতন আইনের 9-এর 2 ধারায় সর্বোচ্চ সাজা, মৃত্যুদণ্ড এবং 1 লক্ষ টাকা জরিমানা ঘোষণা করেছেন। আমরা এই রায় অত্যন্ত খুশি। আজকে যে হারে সমাজে, রাষ্ট্রে এই অপরাধটা বেড়ে চলেছে, আমরা মনে করি আগামী দিনে এই অপরাধটা যাতে আর মানে দৃষ্টান্ত হিসেবে এই সাজাটা যাতে অপরাধ দমনে সহায়ক হবে। আমরা আমাদের মাননীয় বিচারক এবং এখানে এই বিচারের সাথে সংশ্লিষ্ট আমাদের বিজ্ঞ সকল আইনজীবী, আমার সহকারী পিপি সাহেব এবং আরো যারা জড়িত ছিলেন সকলকে, এই মামলাটি আজকে প্রায় 2022 সালে মামলা, আজকে 4 বছর আমরা দীর্ঘ সময় আমরা এই মামলাটিকে এই পর্যায়ে রায়ের পর্যায়ে নিয়ে আসার জন্য অক্লান্ত পরিশ্রম করেছি।
সকলের চেষ্টায় একটা ন্যায্য বিচার আজকে আদালত প্রতিষ্ঠিত করে ঘোষণা দিয়েছেন, এবং আমরা মনে করি আগামী দিনে কেউ যেন আর এই ধরনের এই সাজার থেকে এই ধরনের অপরাধ করতে আপনার সাহস না পায় এবং এই অপরাধগুলো যেন কমে আসে।